ফাইনালি মুস্তাফিজুর রহমান তার নিজের ছন্দে ফিরলেন। অ্যাবসলিউটলি মুস্তাফিজুর রহমান আসলে ওয়ার্ল্ড কাপটা ভালোই খেলেছিলেন। আমরা দেখেছি বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ বোলার্সের মধ্যে তিনি ছিলেন। ইকোনমি রেটটা বেশ ডিসেন্ট ছিল। প্রথম ম্যাচে মার খেয়ে গিয়েছিলেন, 3 ওভারে 40 রান দিয়েছেন। কালকে একটু বিপরীত চিত্র, 4 ওভারে 30 রান তিনি দিয়েছেন। দুটো উইকেট নিয়েছেন কুশল মেন্ডিস, বড় নাম শ্রীলঙ্কার আসলে। সেই সঙ্গে ক্যাপ্টেন চারিত আসালাঙ্কা, যিনি 36 বলে 50 রান করেছেন, তার উইকেটটা তিনি নিয়েছেন। 7.5 ইকোনমি রেটে তিনি বল করেছেন। এটাই নিশ্চয়ই ছিল চিরচেনা মুস্তাফিজ আমাদের। যেভাবে করে তাকে আমরা খেলতে দেখতে চাই, সেই খেলাটা অবশেষে মুস্তাফিজ খেললেন নিশ্চয়ই। অ্যাবসলিউটলি মুস্তাফিজুর রহমানের কাছ থেকে এটাই কিন্তু প্রত্যাশিত। যখন মুস্তাফিজুর রহমান আগের ম্যাচটাতে যেভাবে তিনি বোলিং করলেন, তার যে বোলিং ফিগার, তার চেয়েও বড় কথা আপনি মুস্তাফিজুর রহমানের উপর যেই জায়গাটাতে আপনি রিলাই করছেন, যে ক্রুশাল মোমেন্ট, মুস্তাফিজের মতো একজন বোলার, হি ইজ দ্য ম্যাচ সেভিয়ার, ডেফিনেটলি সেই জায়গাটাতে মুস্তাফিজুর রহমান ফেল করেছিলেন। এটা কিন্তু দলের জন্য একটা বড় ধাক্কা, যে আমি যাকে টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, দেশের বাইরের খেলোয়াড়, বিদেশি খেলোয়াড়, এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি লিগে যে নামটা অনেক ভারী, বিশ্বকাপে যে ভালো করেছে, সেই নামটা আমাকে ম্যাচ সেভ করে দিতে পারছে না। যখন 30 বলে 46 লাগে, সে একাই দিয়ে দেয় 23 রান। এটা কিন্তু দলের জন্য একটা ধাক্কা ছিল। সেই ধাক্কা থেকে মুস্তাফিজুর রহমানের কামব্যাকটা কখন হয়, সেটার জন্য কিন্তু বাংলাদেশ অপেক্ষায় ছিল। এন্ড মুস্তাফিজুর রহমান ডিড দ্যাট জাস্ট রাইট আফটার দ্য ম্যাচ। অ্যাবসলিউটলি আনফরচুনেটলি ম্যাচটা হেরেছে ডামোলা সিক্সার্স, কিন্তু যেভাবে করে হেরেছে আসলে, আবিষ্কার ফার্নান্ডো 34 বলে 80 রান করে ফেলেছেন, এবং সেখানে কিন্তু মুস্তাফিজ মার খাননি, অন্য বোলাররা মার। দ্যাটস দ্য পয়েন্ট, যে একজন ব্যাটসম্যান 34 বলে 80 করে, মুস্তাফিজুর রহমান 4 ওভারে 30 রান। এটা ভেরি ইমপ্রেসিভ আসলে। এইরকম ভাবে আমরা মুস্তাফিজকে দেখতে চাই। ন্যাশনাল টিমে তো বটেই, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তিনি নিশ্চয়ই আরও রেগুলার বেসিসে খেলবেন এখন থেকে। এই রূপটা আসলে কাঙ্ক্ষিত আমাদের, এবং তিনি এই ধরনের সিচুয়েশনে রাফি যত পড়বেন তত বাংলাদেশের জন্য ভালো। যেমন সেই ম্যাচের যেই সিনারিওটা ছিল, একেবারে 23 রান দিলেন, এটা কিন্তু এক ধরনের ফেলিয়ার আপনাকে সাকসেসফুল হওয়ার জন্য পিলার গড়ে দেয়। মুস্তাফিজুর রহমান ওই সিচুয়েশনটাতে পড়েছেন বলে তার কাছে এটা রিয়েলাইজ হবে, আমাকে টেক ফর গ্রান্টেড হিসেবে নেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আমি আমার পারফরমেন্সটাকে টেক ফর গ্রান্টেড হিসেবে নেওয়ার সুযোগ নাই। আই হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি হার্ড, এবং আমার এখনো অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেওয়ার আছে, এবং প্রতিনিয়ত পরিশ্রম করে যাওয়ার বিষয় আছে। এই বিষয়গুলো একজন সাকসেসফুল মানুষকে কিন্তু প্রতিনিয়ত একটু মনে করিয়ে দেওয়ার কিছু বিষয় থাকে। এই ফেলিয়ারগুলো, সেগুলো হচ্ছে রিমাইন্ডার যে ইউ আর নট কমপ্লিটলি ডান, ইউ হ্যাভ টু ডু আ লট। সো মুস্তাফিজুর রহমানের জন্য সেই জায়গাটা আমার কাছে মনে হয় দ্যাট ওয়াজ রিয়েলি নিডেড। এই ধরনের ব্যাপার মাঝে মধ্যে লাগে, এবং তাকে সেই পারফরমেন্সের পর বাংলাদেশের অনেক আলোচক কিংবা সমালোচক একদম ছেঁচে দিয়েছিলেন, সোশ্যাল মিডিয়াতে দেখলাম। তো আমি একটা অনুরোধ করবো কি, এখনই ছেঁচে দেওয়ার দরকার নাই, যেহেতু মুস্তাফিজুর রহমান আমাদের 11-এর ম্যান্ডেটরি প্লেয়ার, এবং আমরা তার উপর এখনো রিলাই করি। হি হ্যাজ সামথিং যেটাকে এখনো ওয়ার্ল্ড ক্রিকেট কদর করছে। সো আমরা বেটার আপাতত তাকে টেক কেয়ার করি। আমরা যদি সঙ্গে সঙ্গেই ছুড়ে ফেলে দেই, দিস ইজ নট দ্য ক্রিকেট, অ্যান্ড ইট শুড নট বি দ্য ক্রিকেট। আমাদের তো রিসোর্সগুলো খুব লিমিটেড। তো এর মধ্যে যাদেরকে আমরা পাই তাদেরকে একটু টেক কেয়ার করি, এবং সমালোচনা আমরা অবশ্যই করবো, ওয়াই নট। আমরাও তো সমালোচনা করছি, বাট আই গেস সেটা যদি একটা ফ্রেমের ভিতর হয়, তাহলে মনে হয় প্রত্যেকের জন্য ভালো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.